স্বাগত জানাচ্ছি। আমি মনির হোসেন এক্সেল ট্রেনিংয়ে। এক্সেলের বেসিক ট্রেনিংয়ে আমরা বেশ কিছু ফাংশন শিখে থাকি। এখানে আমি মোটামুটি 25টি ফাংশন আপনাদের জন্য সাজিয়েছি, এর থেকে একটু কম বেশি হতে পারে, এবং টুলস হিসেবে বিভিন্ন মেনু আইটেম থেকে আমরা এই টুলসগুলো সাজিয়েছি। তো বেসিক এক্সেল ট্রেনিংয়ে আমরা সম্পূর্ণ এই কন্টেন্টসগুলো শেষ করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমরা পর্যায়ক্রমে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4 30 মিনিটে 4টি ক্লাসে এই বেসিক ট্রেনিংটি শেষ করব। এক্সেলটা ওপেন করেই আমি একটা শিটে যখন থাকি তখন অনেকগুলো ঘর দেখায়, অনেকগুলো কলাম দেখায়, বা বিভিন্ন বিষয়গুলো, এগুলোর আসলে নাম কি, এগুলো কি নামে আমরা চিনব, বা আমরা কিভাবে কমিউনিকেট করব এই বিষয়গুলো নিয়ে। তো আমাকে প্রথমেই চিনতে হবে কলাম। আপনি যখন এক্সেল ওপেন করবেন, এক্সেলে প্রচুর কলাম আছে। এই কলামগুলো হচ্ছে এ বি সি, এগুলোকে এক্সেলে কলাম বলা হয়। যেগুলো খাড়াভাবে থাকে সেগুলো হচ্ছে কলাম। দেন আমাকে চিনতে হবে রো। রোটা হচ্ছে এক্সেলে 1, 2, 3 এইভাবে যে নিচের দিকে রো বা সারি নামতে থাকে সেগুলোকে বলা হয় রো। এবার হচ্ছে সেল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এক্সেলে যত কাজই করি সেলের উপরে করি। সেল হচ্ছে একটি কলাম এবং একটি রো এর সংযোগ স্থল। যেখানে একটি কলাম এবং একটি রো মিলিত হয় সেটাকে বলা হয় সেল। এই সেলের এক্সাম্পল যদি আমি দিই, আমার স্ক্রিনে দেখেন, সেলটা যেই ঘরে বা যেই সেলে, সেল লেখাটা যেই সেলে সেটা হচ্ছে F9, কলামটা যেই সেলে সেটা হচ্ছে F7। প্রত্যেকটি সেলের একটি করে নাম থাকে বা রেফারেন্স থাকে। সেই রেফারেন্সটি যখন আমরা ওই সেলে ক্লিক করব, রেফারেন্সটি উপরে বামে নেম বক্সে দেখায়। আমার কার্সরটা যেখানে আছে সেটি হচ্ছে নেম বক্স। এই বক্সের মধ্যে ওই সেলের নাম দেখাচ্ছে। এখন C6-এ আছে, এখন B4-এ আছে। আপনি যদি এই মুহূর্তে K9 বা K10-এ যেতে চান, K লিখে 10 লিখে এন্টার দিলে সেই K10-এর মধ্যে আপনার কার্সরটি চলে যাবে। গ্রিড লাইন বলতে বোঝায় এক্সেলে যে প্রত্যেকটা সেলে হালকা একটা বর্ডার দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গ্রিড লাইন। এই গ্রিড লাইনগুলোকে যদি আপনি চান যে গ্রিড লাইন দেখবো না, দেখানোর দরকার নেই, তখন এক্সেলের ভিউ মেনু থেকে গ্রিড লাইন অপশনটিকে উঠিয়ে দিলে গ্রিড লাইন চলে যাবে। তখন একটি সাদা পেপারের মতো মনে হবে সমস্ত এক্সেলটি। নর্মালি ইউজাররা গ্রিড লাইন ইউজ করেই কাজ করেন, শো করেই কাজ করেন। আমরা গ্রিড লাইন ওপেন করে দিলাম। এবার দেখতে হবে ফর্মুলা বার। এক্সেলে আমরা যত ফর্মুলা লিখি, সাম লিখি, কাউন্ট লিখি, যাই লিখি না কেন, সব কিছুই মূলত ফর্মুলা বারে লিখতে হয়। এটা হচ্ছে ফর্মুলা বার। এই ফর্মুলা বারটা যদি কখনো হারিয়ে যায়, আপনি ভিউ মেনুতে ক্লিক করে আবার ফর্মুলা বারে ক্লিক করে ফর্মুলা বারটি নিয়ে আসতে পারবেন। দেন হচ্ছে একই সাথে আরেকটা অপশন আছে এখানে, হেডিংস, ফর্মুলা বার গ্রিড লাইনের সাথে। সেটা হচ্ছে হেডিংস হচ্ছে কলাম এবং রো হেডিংস। মূলত কলামের নামগুলো এ বি সি এবং রো এর নাম্বারগুলো 1, 2, 3 এগুলো যদি আপনি এক্সেল শিটে দেখতে না চান তখন এই অপশনটাকে উঠিয়ে দিতে পারেন। দেন হচ্ছে শিট। এক্সেল একটা যখন আপনি এক্সেল ওপেন করবেন তখন একটা ওয়ার্ক বুকে ওপেন হয়। সেই ওয়ার্ক বুকের মধ্যে অসংখ্য শিট আপনি নিয়ে কাজ করতে পারেন। বাই ডিফল্ট এক্সেল বিভিন্ন ভার্সনে এক্সেল বিভিন্ন সংখ্যক শিট নিয়ে ওপেন হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই শিট আছে। আপনার যদি আরও শিট দরকার হয়, জাস্ট প্লাস বাটনে ক্লিক করেন, একটা করে শিট বেড়ে যাবে। কোনো শিটকে যদি রিমুভ করে ফেলতে হয় যে আমি এই শিটটা রাখবো না, তখন এটার উপর রাইট ক্লিক করে ডিলিট। এইভাবে আপনার যত সংখ্যক আপনি এক্সেলে শিট নিয়ে কাজ করতে পারেন। প্রত্যেকটি শিট মূলত একটি আর্টবোর্ড বা একটি পেপার, এবং একটি বিশাল পেপার, ডানে বামে উপরে নিচে একটি বিশাল পেপার, অনেকগুলো সেলের সমন্বিত। এই ছিল হচ্ছে এক্সেলের ব্যাপারে একদম ভেরি বেসিক। এক্সেলে ফাংশন বলতে যদি বলতে হয় সাম দিয়ে এক্সেলে যোগ করা হয়। প্রত্যেকটা ফাংশনের এক একটা কাজ থাকে। যেমন যদি আমাকে গুণ করতে বলা হয়, গুণের জন্য যে ফাংশনটি ইউজ হয় সেটির নাম হচ্ছে প্রোডাক্ট। একই ভাবে যদি
সবচেয়ে বড় সংখ্যাটি বের করতে বলা হয়, সেটার নাম হচ্ছে ম্যাক্স। এরকমভাবে অসংখ্য ফাংশন এক্সেলে রয়েছে। বেসিক চলে যাচ্ছি আমরা মূল লেসনে। আমি এখানে একটি বিল তৈরি করছি। মিনা বাজার একটি সুপার শপ আমরা জানি, আমরা তাদের নাম দিয়ে একটি বিল তৈরি করছি। প্রথমেই এটা একটা ইনভয়েস বা বিল হবে, যেখানে একটি কোম্পানির নাম একটু বড় অক্ষর হয়ে থাকে। তার জন্য আমি প্রথমেই মিনা বাজার এখানে লিখলাম, মিনা বাজার। এই প্র্যাকটিসটি যারা আপনারা এই ভিডিও দেখে শেখার চেষ্টা করছেন, এই প্র্যাকটিসগুলো অবশ্যই লিখে লিখে করবেন। না লিখে দেখে দেখে শুধুমাত্র শেখা যায় না। এই মিনা বাজার এই কথাটিকে আমরা একটু বড় করব। বড় করার জন্য হোম মেনুতে ফন্ট সেকশনে যেখানে দুটা এ দেখতে পাচ্ছেন, ছোট এ, বড় এতে দিলে লেখার সাইজ বড় হবে। অথবা আপনি এখান থেকে ডিরেক্টলি 16, 18, 20 যা চাচ্ছেন, আমি 22 দিলাম এবং এটিকে বোল্ড করলাম। দেন হচ্ছে অ্যাড্রেসটি অ্যাজ ইট ইজ থাকুক, কোনো অসুবিধা নেই। আমি বরং এটাকে একটু ছোট করে দিই, আরও ভালো লাগবে। এবং আমরা চাইলে এটিকে একটি কালার, আমি লাল কালারটা সিলেক্ট করলাম। এই লেখাটাকে, মিনা বাজার এই লেখাটাকে আমরা মাঝখানে আনবো। এই লেখাটা আছে এখন A1 সেলে, A1, আর এই সেলটা হচ্ছে B1, এই সেলটা হচ্ছে B3। এক্সেলের এই ঘরগুলোকে এক একটাকে সেল বলা হয়, যেই সেলগুলো নামকরণ করা হয় বা চেনা হয় এইভাবে, যে এখানে একটা কলাম রেফারেন্স এবং একটা রো এর রেফারেন্স। A, B, C এগুলো হচ্ছে এক্সেলের কলাম, আর নিচের দিকে 1, 2, 3 এগুলো হচ্ছে এক্সেলের রো। আমার এই সিলেকশনটা ঠিক F বরাবর এবং 6 বরাবর, অর্থাৎ F এবং 6 এসে এখানে মিলিত হয়েছে, তাই একে বলা হয় F6, একে বলা হয় E4। তো এই মিনা বাজার লেখাটা আছে A1 এ। আমরা যদি এটাকে A1 থেকে কাট করে, অর্থাৎ এটা এমএস ওয়ার্ডের ফাংশন, একদম বেসিক লেভেল যাদের ক্লিয়ার নেই তারা হয়তো বুঝতে কষ্ট হবে, ফলে আমি তাদের জন্য বলছি, এটা কাট করে আমি যদি এখানে এনে রাখি, পেস্ট, এটা হচ্ছে পেস্ট, কাট করে পেস্ট করলাম। একইভাবে এই লেখাটাকে কাট করে এখানে এনে রাখলাম, তাহলে মোটামুটি মাঝখানে আসলো। বাট এটি সুন্দর হলো না, কারণ এটা আসলে সেন্টারে হলো না। কারণ সেন্টারে আনতে হলে আমার এইখান থেকে এইখান পর্যন্ত এতটুকু সিলেক্ট করে এর ভিতরে লেখাটা দিতে হবে। তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা Ctrl+Z দিয়ে আগের পজিশনে চলে যাব, Ctrl+Z চেপে, Ctrl+Z, আনডু, কিবোর্ডের Ctrl এবং Z একসাথে চেপে। নাও যেটা আমি করব, এইখান থেকে ডানে সিলেক্ট করব এতটুকু। সিলেকশনের জন্য, যেহেতু আমরা বেসিক লেভেলের ক্লাস করছি, তাই আমরা বেসিক কিছু আলোচনা করব। কিভাবে সিলেক্ট করবেন। যদি আপনি মাউস দিয়ে সিলেক্ট করেন তাহলে ঠিক এইভাবে ক্লিক করে, মাউসের বাম বাটন ক্লিক করে ডান পাশে টানবেন, ডান পাশে মাউসটা সরাবেন ক্লিক অবস্থায়, তাহলে এতটুকু সিলেক্ট হলো। আর যদি এভাবে না করে কিবোর্ড দিয়ে করেন, তাহলে প্রথমটা সিলেক্ট করে শিফট ধরে রাইট অ্যারো দিতে হবে, ডান পাশের অ্যারো কি, প্রতিবারে এক স্টেপ করে বাড়বে, একটা করে সেল কভার হবে। আমার এতটুকু দরকার, এতটুকু এনে আমি স্টপ হলাম। এবার এটাকে মাঝখানে আনার জন্য হোম মেনুতে অ্যালাইনমেন্ট সেকশনে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার, এটা এখন মাঝখানে হয়ে গেল। এবার কোনো কারণে আমাদের যদি কলাম ছোট বড় করি, এটা অটোমেটিক্যালি সেন্টার পজিশন নিয়ে নেবে। একইভাবে আমরা এটাকেও সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার। নাও দি সেলস বিল, এই সেলস বিল কথাটা একটু বড় হাতের হতে পারে, একটু বড় হাতের মানে একটু বড় সাইজ হতে পারে, 14।
এটাও বি হতে পারে, বোল্ড হতে পারে, এটা আবার রেড বা ইয়েলো একটা কালার, একটা ডিফারেন্ট কালার দেই, রেডই দেই। আচ্ছা, এই বিষয়টাকে আমি একটু বুঝিয়ে দেই। এটা যেহেতু আমার সেলের বাইরে চলে গেছে, আমি চাইলে এটাকে সেলের সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারি। সেল বা কলামের সাইজ ডানে বাড়ালে, কলামের সাইজ বড় করার জন্য আমরা এইখানটায় ধরে একটু দেখেন, দুটো কলামের মাঝখানে যখন আপনি মাউসটা রাখবেন তখন একটু ডিফারেন্ট একটা দ্বিমুখী একটা তীর চিহ্ন, রাইট অ্যান্ড লেফট একটা তীর চিহ্ন দেখাবে। এই অবস্থায় মাউসের বাম বাটন চেপে ধরে ডানে টানবেন যতটুকু দরকার হয়। দিস ইজ ওয়ান ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ভেরি শর্টকাট অ্যান্ড ভেরি নাইস। ঠিক আপনি এই দুই কলামের মাঝখানে মাউস পয়েন্টার রেখে জাস্ট ডাবল ক্লিক করবেন, জাস্ট ডাবল ক্লিক। এতে করে যেটা হবে, ঠিক যতটুকু পজিশন দরকার, যতটুকু স্পেস দরকার ততটুকু নিয়ে নেবে। যেমন প্রোডাক্ট নেম, এই কথাটা এই সেলের মধ্যে জায়গা হয়নি, ফলে ভিতরে ঢুকে গেছে। এবার আপনি বি এবং সি এর মাঝখানে কার্সরটা রেখে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করেন, যতটুকু স্পেস দরকার ততটুকু নিয়ে নিল। নাও আমরা মোটামুটি রেডি। আমরা এখন একটা ইনভয়েস ফিল আপ করবো। সেলসম্যান ধরি, একজন সেলসম্যানের নাম, হি ইজ মেকিং দিস এন্ট্রি, ডেট 1/1/2020, টাইম 9:05, কাউন্টার নাম্বার 01, নাম্বার 1, এইখানে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম আমরা এটা সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম, বোল্ড। তারপর সিরিয়াল নাম্বার দিলাম 1, আমরা সেল করব রাইস, কোয়ান্টিটি দেব 20 কেজি, রেট দেব 50 টাকা। 2, আমরা সেল করব ডাল 10 কেজি, 110 টাকা করে। আমরা সেল করব রুই ফিশ 5 কেজি, 450 টাকা করে। এই জায়গাগুলোতে ইনপুট দিলাম। এখন এটার অ্যামাউন্ট ক্যালকুলেট করব। অ্যামাউন্ট ক্যালকুলেট করব এইভাবে, যদি আমাদেরকে ক্যালকুলেটর দিয়ে এই কাজটা করতে বলে তাহলে আমরা 20 এবং 50 গুণ করব। সেই একই কাজ আমরা এক্সেল দিয়ে করব, কারণ এক্সেল আসলে বেসিক্যালি একটা মূলত ক্যালকুলেটর, এবং এটা একটা অনেক হাই লেভেল, যেটা ভাবা যায় না, অনেক বড় ধরনের একটা ক্যালকুলেটর। আমরা এটাকে গুণ করব। গুণ করার জন্য গুণ করব, তার অর্থ এখানে একটা ফর্মুলা বসবে। যখনই এক্সেলে কোনো ফর্মুলা বসাবেন সেটা অবশ্যই ইকুয়াল দিয়ে শুরু করতে হবে, ইকুয়াল। এবার এই 20 যেখানে আছে সেখানে একটা ক্লিক করবেন। নট নেসেসারি দ্যাট আপনি এখানে 20 লিখে দেবেন, এটার কখনোই দরকার নেই। আপনি জাস্ট এই সেলটাই ক্লিক করে দেবেন, তারপর গুণ চিহ্ন দিবেন। এটা গুণ চিহ্ন নয়, গুণ চিহ্ন হচ্ছে শিফট ধরে 8 স্টার। স্টার চিহ্নটা হচ্ছে এক্সেলে বা কম্পিউটারে গুণ করার জন্য স্টার চিহ্নটা ইউজ হয়। তারপর রেটে ক্লিক করবেন, দেন এন্টার। প্রত্যেকবারই আপনার কিছু লেখা শেষ হলে অবশ্যই এন্টার কিটা চেপে দিতে হবে অথবা ট্যাব কি চাপতে হবে। এইবার আমরা এইটাকে কপি করে নিচের দিকে দেব। এক্সেলে একটা ফাংশন একবার লিখলেই বাকিগুলোতে জাস্ট কপি করে দিলে চলে। যেমন এখানে আমরা এখানে গুণ করে লিখেছি যে এটা গুণফল হবে, ঠিক একই কথা এটার জন্য প্রযোজ্য, একই কথা এটার জন্য প্রযোজ্য, এবং একই কথা নিচে যতগুলো আসবে সবগুলোর জন্য প্রযোজ্য। তো আমি মোটামুটি 10টা বা 20টা সেলের জন্য, যে আমার ক্লায়েন্টরা মোটামুটি এতটুকু মাল কেনে, প্রয়োজন হলে আমরা পরে বাড়াতে পারবো, আমি এতটুকু পর্যন্ত টেনে দিলাম 20। ওকে, নাও একটু খেয়াল করে দেখেন,
আপনি এক্সেলে কোনো ফর্মুলা লিখে সেটাকে আবার যদি এডিট করতে চান তাহলে ওই সেলের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে সেটা ওপেন হবে। আপনি চাইলে এখানে এডিট করতে পারেন, কিছু মুছে দিতে পারেন, নতুন কিছু দিতে পারেন। ওকে, এবার আমরা রুই ফিশ লাইক চিকেন 5 কেজি চিকেনের প্রাইস 150, দেন অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট হচ্ছে। এখানে 4, দেন ফিশ 2 কেজি 1100 করে 22। এভাবে ধরলাম অনেকগুলো আইটেম আমরা এখানে দিচ্ছি, তারপর আমরা এখানে একটা টোটাল দিয়ে দিই। দিস ইজ আওয়ার টোটাল। নাও এখানে উপরের অ্যামাউন্টগুলো টোটাল ক্যালকুলেট করতে হবে। টোটাল ক্যালকুলেট করার জন্য এক্সেলে সাম ফাংশন ইউজ হয়। সাম ফাংশন, এই প্রথম আমরা একটা ফাংশন ইউজ করছি। সাম ফাংশন বা যে কোনো ফাংশন ইউজ করতে হলে অবশ্যই আমাদেরকে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। আমি একটু আগে বলছিলাম যে ফর্মুলা লিখতে হলে অবশ্যই ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। তো ফাংশন ডেফিনেটলি একটা ফর্মুলা, প্রত্যেকটা ফাংশনই এক একটা ফর্মুলা। আমরা ইকুয়াল দিয়ে শুরু করলাম, সাম লিখব। এবার আসি একটা ফাংশন কিভাবে কাজ করে বা আমরা কিভাবে একটা ফাংশনকে লিখব। আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে ফাংশনের নামটা লিখব, তারপর নিচের লিস্ট থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফাংশনটি সেটি সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে ট্যাব চাপবো। কিবোর্ড থেকে ট্যাব চাপলে ফার্স্ট ব্র্যাকেট বসে যাবে। ফাংশন লেখার নিয়মই হচ্ছে তাই, ইকুয়াল সাইন, তারপর ফাংশনের নাম, দেন ফার্স্ট ব্র্যাকেট। এরপর এখানে একটা হেল্পিং মেনু থাকে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, অর্থাৎ নাম্বারগুলো কি সেই নাম্বারগুলো আমরা সিলেক্ট করে দেব। আমার প্রথম নাম্বারটা হচ্ছে E11। আমরা ইচ্ছা করলে এটাতে ক্লিক করে দিতে পারি অথবা কিবোর্ড থেকে E11 লিখে দিতে পারি, যেভাবে দিই হবে। এবার মাঝখানে একটা কোলন চিহ্ন দেব, কোলন, শিফট ধরে দিতে হবে এল এর ডান পাশের কিটা। তারপরে আমরা লাস্ট ওয়ান সিলেক্ট করব। তাহলে এটা বোঝাচ্ছে এই যে E11 থেকে E20। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এটা বোঝাচ্ছে E11 থেকে E20। নাও প্রেস এন্টার। তাহলে এটা যোগফল আসলো। এটাকে আমরা একটা বোল্ড করে দেব। এবার আমরা এখানে একটা ডিসকাউন্ট দিতে পারি। ডিসকাউন্টের রেট দিব আমি তাকে 2% ডিসকাউন্ট দেওয়া হলো, 2%। এই ডিসকাউন্টটা যেন এই ফিগারের সাথে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে বের হয়, তার জন্য আমরা একটা ফর্মুলা লিখব। জাস্ট ইকুয়াল দিস ফিগার, ক্লিক হিয়ার, মাল্টিপ্লাইড বাই দিস পার্সেন্টেজ, প্রেস এন্টার। 146 আসলো আমাদের ডিসকাউন্ট। নাও ডিসকাউন্টের পরে কি ব্যালেন্সটা দাঁড়ালো আমরা সেটা ক্যালকুলেট করব। ইকুয়াল দিস ফিগার মাইনাস দিস ফিগার, যেহেতু ডিসকাউন্ট মাইনাস হবে, এটা আমাদের টোটাল আফটার ডিসকাউন্ট। আমরা এখানে এই কথাটা লিখতে পারি, টোটাল আফটার ডিসকাউন্ট। নাও আমরা ভ্যাট অ্যাড করব, ভিএটি পার্সেন্টেজ ধরি 10%। এবার অ্যাগেইন 10%, 10 এর সাথে যদি পার্সেন্টটা দিয়ে দিই আমাদের ঝামেলা নেই। নাও ইকুয়াল দিস ফিগার মাল্টিপ্লাইড বাই দিস 10%, this figure multiplied by this 10%. Now net payable হবে এই ফিগার এবং এই ফিগারটা যোগ করে। এখানে একটা মেসেজ দিচ্ছে যে ফর্মুলা উপরের লেভেলের সাথে ফর্মুলা ম্যাচিং করছে না, আমরা জাস্ট হচ্ছে এটাকে ইগনোর করে দেব।
দেন নেট পেয়েবল হবে দিস টোটাল আফটার ডিসকাউন্ট প্লাস দিস ভ্যাট। এটা হলো আমাদের নেট পেয়েবল। অবশ্য এই নেট পেয়েবলটা আমরা সাম ফাংশন দিয়ে করতে পারতাম। সাম এতটুকু এখান থেকে এখানে টেনে দিলে এতটুকু, এভাবেও হয়। অথবা যেহেতু দুইটা ফিগার, আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেটরের মতো এটা প্লাস এটা এভাবেও করা যায়। আমরা এটাকে বোল্ড করে দিচ্ছি। দিস ইজ আওয়ার নেট পেয়েবল। তাহলে এইভাবে আমরা একটা ইনভয়েস এন্ট্রি করলাম। এই ইনভয়েসটাকে আরও ডিজাইন করে আরও সুন্দরভাবে আমরা ইচ্ছে করলে ক্লায়েন্টকেও প্রিন্ট করে দিতে পারি। এটাকে আমরা একটা বর্ডার দিতে পারি এখানে। একটা ব্যাকগ্রাউন্ড, সেল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এই চ্যাপ্টারে আরও কিছু প্র্যাকটিস করব। যেমন একজন ক্লায়েন্ট আমার কাছ থেকে কতগুলো আইটেম নিলেন, হতে পারে আইটেমের সংখ্যা, যে এখানে কতগুলো লাইন আইটেম আছে। আমরা ইচ্ছে করলে এই টোটালটা এখানে দিতে পারি, যে তার টোটাল আইটেম কত। টোটাল কথাটা যদি আমরা এখানে দিই, টোটাল কোনো একটা রেঞ্জ থেকে, রেঞ্জ বলতে অ্যাকচুয়ালি রেঞ্জ বলতে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব, অর্থাৎ এখানে 11 থেকে 20 পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কতগুলো আইটেম আছে আমরা যদি সেটা দেখতে চাই, তাহলে ইউজ করব আমরা কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন ভ্যালু 1 ভ্যালু 2 এগুলো আমাদের যাচ্ছে। আমরা জাস্ট যদি এইভাবে মাউস দিয়ে ক্লিক করে ছেড়ে দেই, মাউস দিয়ে এভাবে ক্লিক করার নিয়মটা হচ্ছে জাস্ট ক্লিক করে মাঝখানে ক্লিক করে, সেলের অন্য কোথাও না, ক্লিকটা করতে হবে জাস্ট মাঝখানে, একটা যে কোনো জায়গায়, কর্নারে না, মাঝখানে ক্লিক করে এভাবে টানতে হবে, এতটুকু কাউন্ট। 0 আসলো কারণ হচ্ছে আসলে কাউন্ট ফাংশনটা শুধুমাত্র নাম্বার কাউন্ট করে। যদি আমাদের এখানে কোনো নাম্বার থাকতো 1 2, তাহলে এটা কাউন্ট করে দেখায়। আর যদি নাম্বার ব্যতীত, নাম্বার ছাড়াও অন্য কোনো কিছু থাকে, যেমন টেক্সট থাকে যেটা নাম্বার না, তখন হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে কাউন্ট এ ফাংশন। কাউন্টের বিশেষত্বটা হচ্ছে এটা নাম্বার এবং নন নাম্বার দুটোই কাউন্ট করে। যদি আমাদের এখানে 10, অর্থাৎ কাউন্ট এ ফাংশনটি নাম্বার এবং টেক্সট দুটোই কাউন্ট করে। আমরা নাম্বারগুলো মুছে দিচ্ছি। এবার আমি দেখব এখানে উপরে কতগুলো টোটাল কতগুলো আইটেম আছে, বা কতগুলো আইটেমের নাম্বার কোয়ান্টিটি এখানে বসছে, অর্থাৎ কতগুলো লাইনে আমার ডাটা আছে, নাম্বার ভ্যালু আছে। আমরা এই কাউন্টিংটা করব কাউন্ট ফাংশন দিয়ে, কাউন্ট ফাংশন, এবং সিলেক্ট করে দেব এতটুকু টেনে। কারণ আমি নিচ পর্যন্ত টানছি এই জন্য যে অন্য কোনো ক্লায়েন্টের জন্য আমার নিচ পর্যন্ত ডাটা আসতে পারে, তাই। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেব, কাউন্ট 5। তাহলে এই দুটো যখন মিলে যাবে তখন বুঝবো যে আমাদের এই বিলটি আমাদের অনেকটা একুরেট আছে। আচ্ছা, তাহলে আমাদের কাউন্ট ফাংশন দিয়ে নাম্বার কাউন্ট করি, কাউন্ট এ ফাংশন দিয়ে নাম্বার এবং নন নাম্বার সবই কাউন্ট করি। এইটুকু আমাদের শেখা হয়ে গেল। এবার আমরা আরেকটি বিষয় এখানে শিখব, সেটি হচ্ছে যদি কোনো কারণে আমাদের এন্ট্রি দিতে দিতে এই পেজটা ভরে যায়, লাইক কোনো একটা ক্লায়েন্ট এই আইটেমগুলোর পাশাপাশি পটেটো নিল, টমেটো নিল, তারপর লেক্সাস বিস্কিট নিল, হারপিক নিল, পেপসুডেন্ট নিল, নাও আর লাইন হচ্ছে শেষ আমার। আমি 10টা কতগুলো আইটেম হয়
আমরা এই সিরিয়াল নম্বরটি দেওয়ার বিষয়ে আমরা একটু শিখে নেব এখনই। সিরিয়াল নম্বর দেওয়ার জন্য এক্সেলে জাস্ট 1 চেপে, মানে প্রথম সিরিয়াল নম্বরটা দিবেন, তারপর কন্ট্রোল কি চেপে নিচের দিকে টানলে অটোমেটিক্যালি সিরিয়াল বাড়বে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে অনেকেই প্র্যাকটিস করে থাকেন, প্রথম দুটা দিয়ে 1 এবং 2 দিয়ে তারপর দুটা ধরে সিলেক্ট করে তারপর মাউসের বাটন চেপে কর্নারে ধরে নিচের দিকে টানতে হবে। এই কর্নারে ধরার নিয়মটা হচ্ছে, একটু খেয়াল করেন, ঠিক এই সিলেকশনের মধ্যে একদম নিচে ডান পাশে এখানে মাউস পয়েন্টটা আনলে একটু ছোট আকার ধারণ করবে, তখন ক্লিক করে নিচের দিকে টানলে এটা কপি হয়ে যায়। দিস ইজ জাস্ট কপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সহজ হচ্ছে একটা ইনপুট দিয়ে কন্ট্রোল কি ধরে টানাটাই সহজ। আপাতত এটুকু শিখলাম। সরি, আমার কন্ট্রোল কিটা ধরা হয়নি, সেই জন্য নাম্বার আসেনি। আমি আবার ধরছি কন্ট্রোল, দেন মাউস টানবো। ওকে, এইবার এই মুহূর্তে এই ক্লায়েন্ট চাইলেও, বা এই ক্লায়েন্ট আরও আইটেম নিবে, তার লিস্টে আরও আইটেম আছে বাস্কেটে। আমার এই মুহূর্তে এখানে জায়গা দরকার বা রো ইনসার্ট করা দরকার, ফলে আমার টোটালটা নিচে নেমে আসবে। যেহেতু আমার নিচে কিছু ক্যালকুলেশন ফর্মুলা আছে, আমি চাই সেগুলো ঠিক থাকুক। যদি আপনি ঠিক এইখানটায় ইনসার্ট করেন, ইনসার্ট করার জন্য, রো ইনসার্ট করার জন্য যেখানে ইনসার্ট করবেন ঠিক সেখানটায় ক্লিক করে হোম মেনুতে ইনসার্টে ক্লিক করলে ইনসার্ট হবে। বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখেন, যেখানটায় সিলেক্ট করেছেন ঠিক তার উপরে ইনসার্ট হচ্ছে। এবার আপনার যদি দরকার হয় যে না আমি 10-এর নিচে অ্যাড করব, তাহলে 21-এ এই সেলটাই রোটায় ক্লিক করে তারপর ইনসার্ট, ফলে এর নিচে একটা ইনসার্ট হয়ে গেল। বাট এই অবস্থায় আপনি আগের লেখা ফর্মুলাটা যদি খেয়াল করেন, ডাবল ক্লিক করে, ফর্মুলা কিন্তু উপরের লেভেল পর্যন্ত আছে, নিচের লেভেলে আর আসে নাই। অর্থাৎ ফর্মুলাকে সবগুলো ঘরে আবার ফর্মুলা এডিট করা লাগবে। তো তার থেকে বাঁচার জন্য আপনি যেটা করতে পারেন, জাস্ট এর আগে যদি ইনসার্ট করে দেন যে কয়েকটা দরকার, তখন আপনার ফর্মুলা নিচের দিকে পর্যন্ত নেমে যাবে। আমরা ডাবল ক্লিক করে আবার দেখছি ফর্মুলাটা নিচের লেভেল পর্যন্ত আছে, এটা একটা সুবিধা। তারপর অন্যান্য ফর্মুলা ঠিক আছে কিনা আমরা দেখি, এটা ঠিক আছে, আমার ডিসকাউন্ট ঠিক আছে কিনা, ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। এইবার এখানে আপনি আরও ইচ্ছা করলে লিখে তাকে বিল করতে পারেন। এটা যদি আমার এখন উপরে নিয়ে যেতে হয়, আমি জাস্ট পেপসুডেন্ট, এটা এখান থেকে মুছে দিয়ে পেপসুডেন্ট এখানে লিখে দেব, পেপসুডেন্ট। এগুলো আইটেমগুলো আমরা যথারীতি দিয়ে দিতে পারি। tomato 60, Lexus 110, Harvey 60, Pepsodent 70, ফাইন। আমরা তাহলে এইভাবে একটি বিল করলাম। এবার সর্বশেষ জিনিসটা এই প্র্যাকটিসের সাথে আমাদের রিলেটেড, মাঝখানে কোনো কারণে আমাদের যদি এখানে একটা কলাম অ্যাড করতে হয়, ঠিক এখানে যে প্রোডাক্টের নামের আগে দিয়ে তার নামের আইডি থাকবে, প্রোডাক্টের নামের আগে দিয়ে আইডি থাকবে, তাহলে এই কলামটা আমার ঠিক প্রোডাক্ট নেমের আগে দরকার। তো আমি এইখানটায় বিতে যেখানে সিলেক্ট করে ইনসার্ট করব তার আগে ইনসার্ট হবে, তাহলে আমি বি কলামকে সিলেক্ট করলাম এবং ইনসার্ট হোম মেনু থেকে অ্যাগেইন ইনসার্টে ক্লিক করব। সিম্পলি আপনি যখন টোটাল কলামটা সিলেক্ট করবেন, ইনসার্টে ক্লিক করলে কলামের আগে দিয়ে একটা কলাম অ্যাড হয়ে গেল। নাও দিস শুড বি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। আমার মতো এই প্রোডাক্টটা 1901, বাকিটা 900। আমি কন্ট্রোল ধরে যদি টানি, কথার কথা প্রোডাক্ট আইডিগুলো এমন, সরি কন্ট্রোলটা ছাড়া হয়ে গেছে আগেই, প্রোডাক্ট আইডি। তাহলে আমি শিখলাম কিভাবে কলাম ইনসার্ট করতে হয় মাঝখান দিয়ে।